দেখো কত সুন্দর করে থালাটা সাজিয়েছি। আজকে কুলকুলতি বিসর্জনের দিন। ভিডিওটা অনেক দিনের, তবু তোমাদেরকে আমি আজকে দিলাম। পুরো 30টা প্রদীপ আছে। সারা মাস ধরে যে প্রদীপগুলো জ্বালিয়েছি সেখান থেকেই 27টা প্রদীপ নিয়েছি। আর আজকে নতুন 3টে প্রদীপ, মোট 30টা প্রদীপ আজকে দিনে জ্বালাতে হয়, তো জ্বালালাম। হ্যাঁ, এটাই আমাদের নিয়ম। আর ক্যামেরাম্যানকে জানো, বরমশাই। সারা মাস ধরে এই তুলসী তলায় প্রদীপ দিয়েছি, আর আজকে শেষ দিন। একদিকে যে সমাপ্ত হয়েছে সেটার খুশি, আর একদিকে না দুঃখও লাগছে যে আজ থেকেই শেষ। এই তুলসী গাছের গোড়ায় প্রত্যেক দিন প্রদীপ দেওয়া, সারা কার্তিক মাস জুড়ে। আমি লাস্ট দিনে পুরনো 27টা প্রদীপ আর 3টে আজকের প্রদীপ নিয়ে সব প্রদীপগুলোকে একসাথে জ্বালিয়ে তুলসী ঠাকুরকে দেখিয়ে তারপরে জলে ভাসিয়ে দিতে হয়। আমি তো কুলকুলতি এইভাবেই ভাসালাম। তোমরা কেমন করে ভাসান দিলে একবার জানিও কমেন্ট করে। আর সব কটা প্রদীপ একসাথে জ্বলছে, কি অসাধারণ লাগছে। এইভাবেই হাতে করে রাস্তা দিয়ে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি জানো তো, এটা কুলোই করে বানাতে হয়। আমার যেহেতু কুলো নেই, তাই আমি এরকম একটা থার্মোকলের থালা নিয়েছি, আর হাতে করে ধরে নিয়ে গিয়ে পুকুরের জলে আস্তে করে ভাসিয়ে দেব। সেটা না কি দারুণ দেখতে লাগে। বরকে বলেছি, চলো তুমি মোবাইলটা ধরবে হারালো, আর আমি থালা নিয়ে এগিয়ে গিয়ে যাব। আর সারা মাস জুড়ে কার্তিক মাসে তুলসী তলায় প্রদীপ দেওয়ার মাহাত্ম্যই আলাদা। পুকুরটা দেখো, পুরো অনেক বড় পুকুর, কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকারে, আর ওই পারের আলোগুলো জ্বলছে সেগুলো দেখা যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে।